হুঁশ নাই বক্তা, বক্তার নাম দিছে হুঁশ নাই। হুঁশ নাই বক্তা সুদূর বগুড়া থেকে আসতেছে, গোটা এলাকা মাইকিং করছে, হুঁশ নেই। তো এখন আমি তখন গাড়ি নিয়ে গেলাম, আমি যখন গাড়ি থেকে নামতেছি তখন বলে হুঁশ নাই বক্তাকে আপনি? আমি কইলাম কে? আমার নাম হলো বদরুল রশিদ। এরা কয় হুঁশ নাই, মানে বদরুল রশিদ চিনি না, হুঁশ নাই চিনি। তোমার হুঁশ নাই? শুনি না আপনারা? যাই দেখি ভাইজান হাজার হাজার না লাখ লাখ খালি মানুষ এই কালো মানুষটাকে দেখতেছে আর বলতেছে কত শুনেছি কত শুনেছি। চিন্তা করছেন যারা দেখেনি তারাও শোনার জন্য বসে আছে, আর আপনারা তো হক দেখছেন। আমার এলাকার মানুষ বসেন না কেন মারা? কোরআনের মাহফিলে দাঁড়ানো হলো চরম বেয়াদবি, যার উপর বেয়াদবি নাই চরম বেয়াদবি হলো দাঁড়িয়ে থাকা, আর বসাটা হলো সবচাইতে আদবি। সুবহানাল্লাহ নাই? এই জন্য যারা দাঁড়িয়ে আছেন এবং যারা বসে আছেন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সম্মানিত মা বোনেরা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বললেন যে মা বোনদের নাকি জায়গা হচ্ছে না, তার মানে অনেক মা বোনেরা এসেছেন। সম্মানিত মা বোনেরা, খালি পর্দার অন্তরালে থাকলে হবে না, মা পর্দার ভিতর থাকা লাগবে। একটা হলো পর্দার অন্তরালে থাকা, আর একটা হলো পর্দার ভিতর থাকা। সম্মানিত মা বোনদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান করে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আপনারা বলেন তো, বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের তিন দিকে হলো ভারত। তিন দিকে কি? একদিকে ফাঁকা আছে, সেই দিকে আবার সাগর। ভারতের এক উগ্রপন্থী নেতা কিছুদিন আগে বলেছে আমরা যদি বাংলাদেশকে ধরি ওদের পালানোর কোনো রাস্তা নেই। তার মানে বোঝা গেল ওরা আমাকে ধরলে আমরা পলাবো। কত বড় সাহস! এই সারা ভগবান দলের কত বড় সাহস! যাদের ভগবানেরই কোনো পাওয়ার নাই তাকে পাওয়ার আছে। আর এরা কয় ওরা যদি আমাকে ধরে তাহলে আমাকে পলাবার বড় জায়গা নেই। সঙ্গে সঙ্গে আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের ধরার জন্য বাংলাদেশে ঢুকে দেয়, 15 মিনিটের মধ্যে তোদের নুনু বাচ্চা কাটিয়া মুসলমান বানিয়ে দেবো। একদল কাটবি আর একদল মুড়ে দিবি খালি। আরে ভগবান, কোন পাওয়ার নাই, সব পাওয়ারের মালিক হচ্ছে আমার আল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ দয়া করে রহম করে এই মালান বাচ্চাদের ভিতরে না পাঠায়া মুসলমানের দেশে আমাদেরকে কবুল করেছেন। জন্মসূত্রে আমরা মুসলমান হয়ে গেছি। খুশি না বেজার? জোরে সরে বলে আলহামদুলিল্লাহ। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জামিনদার। কি বুঝলেন? হ্যাঁ, কিন্তু বুঝলেন আমাদের নবী শুধু নবী না ভাই, আমাদের নবী হলেন আমাদের নেতা। এই দরুদ শরীফের মধ্যে আপনারা কি বললেন? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি বুঝলেন? তিনি শুধু আমাদের নবী না, তিনি হলেন আমাদের নেতা। হাসরের ময়দানে আমরা যখন বিপদে পড়ব, আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি করে বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নেতা নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিবে। কি ভাগ্য রে আমাকে, কি ভাগ্য!
আল্লাহ পাইছি মাশাআল্লাহ, নবীও একটা পাইছি সুবহানাল্লাহ। এত বড় ভাগ্য আর কারো আছে? আল্লাহর দিক দিয়ে আমরা কয় নম্বর পাইছি? আয় হায়, খালি 1 নম্বর, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, আমরা যাকে নবী পাইছি সেটা কয় নম্বর? কথা কয় না, খালি 1 নম্বর। সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন, এমন একজন নবীর উম্মত যিনি হলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। খুশি না বেজার? তাহলে জবান খুলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন, আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে আপনারা কোরআন থেকে আলোচনা শুনবেন, শুনবেন না? শুনবেন। আমার আগে যে এক ছেলে ওয়াজ করলো, আব্দুল ওহাব নাকি না? আব্দুল ওহাব, কিয়ামত সম্পর্কে এত সুন্দর আলোচনা করলেন। কিয়ামত তো বাংলাদেশে হয়েই গেছে সবার জন্য না, দোয়াইনুস ক্ষমতার বসা হাসিনের জন্য, জোরে খান কথা ঠিক কিনা? আর এই আওয়ামী লীগ, কিয়ামত কিন্তু হয়ে গেছে। এখন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নাই, এখন আছে হতাশা লীগ, আফসোস লীগ আর গুজব লীগ। ধরে এখন কি লীগ? কিয়ামত মানে কি? খারাপ হয়ে গেছিল ভেঙে গেছে, খারাপ হয়ে গেছিল ভেঙে দেওয়ার নাম হলো কিয়ামত। কি বুঝলেন? হ্যাঁ, তো আমি আপনাদের সামনে এই পবিত্র কোরআনে একটা আয়াত তেলাওয়াত করেছি, এইটাকে নিয়েই সামনে আছে আলোচনা। তবে আলোচনা করার আগে আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, এই কোরআনে কোনো সন্দেহ আছে? সবাই কিন্তু বুঝে শুনে বলবেন। এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো গোজামির আছে? এখন আপনারা বলেন তো, বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে মানুষের তৈরি করা, এই আইনের মধ্যে কোনো সন্দেহ আছে? এই আইনে কোনো ধোঁকা আছে? এই আইনে কোনো গোজামির আছে? কি বলছেন? আচ্ছা, এই যে সংবিধান বাংলাদেশের জন্য চলতেছে, যে সংবিধানে বাংলাদেশ চলে, কেউ কেউ বলে ডক্টর কামাল লেখছে, যাই হোক, যে সংবিধানে বাংলাদেশ চলে, এই সংবিধানে সন্দেহ আছে? কথা কয় না, ধোঁকা, গোজামিল। তাহলে বাশার সাহেব ভুল করেছে, 80% মুসলমান না, আমরা বাংলাদেশে 92% মুসলমান। জনগণ ঠিক কিনা? তাহলে 92% মুসলমান আমরা ধোঁকা, সন্দেহ, গোজামিলকে মানতে চাই না। আমরা আগামীতে মানতে চাই নির্ভেজাল, নিঃসন্দেহ আল্লাহর কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? হ্যাঁ, যদি কোরআন দিয়ে আমাদের বাংলাদেশ চলে, তাহলে আমাদের চরিত্রটা কেমন হবে? ফুল একটা জিনিস হলো, আরে আমরা একটা ঝাঁকির মাথা করি, ফুলের মতো। এক জায়গায় আমি বলছি বিশ্বনবীর চরিত্র সব কয় ফুলের মতো পবিত্র। আল্লাহ বলেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আজিম আল্লাহরই নাম, সেটা নবীর চরিত্রের সাথে আল্লাহ যোগ করে দিয়েছে। আমরা যারা এখানে বসেছি আসেন, এখানে আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। কিন্তু আমরা করি কার? আবার আওয়ামী লীগ কোন? আওয়ামী লীগ তো কিয়ামত হয়ে গেছে। আওয়ামী লীগ আছে? নাই। না না, শোনেন, এখন কিন্তু এই সিসা মেসা জেলা রোড আছে, বুঝলেন? এই যে জামাতার পুকুরটি আশেপাশে জেলা রোড আছে, এলার রোডে ডাকাতি হচ্ছে, বুঝছেন? তো আমার কয় হুজুর ওয়াজ শেষ করে কোন রাস্তা দিয়ে যাবেন? আমি বলি ভাই রে, এইদিকে গেলে খুব শর্ট তেলতেলা আছে। না হুজুর, রাস্তা তেলতেলা হলে ভালো নয়। কেন ভালো নয়? মাঝে মধ্যে রাস্তার গাছ দিয়ে, তাহলে কি বুঝলেন? আমি বলতেছি তাহলে ভাঙ্গা দিয়ে যাওয়া লাগবে। আপনার বলেন, আমি গভীর রাত্রে ভাঙ্গা দিয়ে বাড়ি যাচ্ছি কার ভয়ে? আরে 92% মুসলমানের দেশে আল্লাহর কোরআন, তারপরে আমাদের মতন বক্তারা ডাকাতের ভয়ে ভালো রাস্তা বাদ দিয়ে ভাঙ্গা রাস্তা যায়। জোহর নামাজ পড়বেন শাহজাহানপুর কেন্দ্রীয় মসজিদে, পায়ে 2000 টাকার জুতা আছে। এখন মসজিদের দরজার যে আপনি চিন্তায় পড়ে গেলেন, জুতে কি করি? দরজার থমো,
না হাতত নেব? মন বলতেছে যে জুতা চোর তুস নে, জুতা হাতত নিয়ে মসজিদে ঢুকতেছি, আপনার বলেন তো কার ভয়? তাহলে কি বুঝতেছেন? ডাকাতের ভয়, চোরের ভয় কলিজার মধ্যে রাখলে কোনোদিন আত্মাকুল্লার ডিগ্রি অর্জন করা যাবে না। ধরে কোন ঠিক কিনা? এই যে আল্লাহ বলতেছেন আমার জন্য ভয় করো, আর আমাদের মধ্যে ডাকাতের ভয়, চোরের ভয়, এর আগে ছিল পুলিশের ভয়, র্যাবের ভয়। পুলিশ ধরবে এই চিন্তা আমি দিনে 10 বার করছি। পুলিশ ধরবি, পুলিশ ধরবি। আমার ইমান কয় কে রে হুজুর, তুই যা আজরাইল ধরবি রে। মানে পুলিশ ধরার ভয়ে আজরাইল ধরার কথা আমাকে মনেই নেই। আল্লাহ বলতেছে যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, তোমাদের 1 নম্বর শর্ত হলো ভয় করতে হবে কার? আরো জোরে, জোরসে বলুন। আল্লাহর ভয় যদি আমরা করতে চাই, তাহলে দুনিয়ার কোনো আইন দিয়ে আল্লাহর ভয় করা যাবে না। আল্লাহর ভয় করতে গেলে কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন আমল করা লাগবে। ধরে কোন ঠিক কি না? এরপরে আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো ভয় করা লাগবে। রমজান মাসে রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা। রমজান মাসে তুমি সব সময় তাসবিহ তেলাওয়াত করবা। আর রমজান যেই চলে যাবে তুমি আগে যা ছিলে তাই। মাঝে মধ্যে ভয় করে, কিন্তু সব সময় নাই। যুবতী অবস্থায় বোরকা পরে না, বুঝলেন? যুবতী অবস্থায় বোরকা পরে না, অন্যায়কে গলাত মালা করে দিচ্ছে। ওই মেয়েটা যখন বুড়ি হয়ে গেছে তখন বোরকা পড়ছে। মরা লাগবে ভাই, মরা লাগবে ভাই। হায় হায়, যুবতী অবস্থায় সবাই যখন দেখিছে তখন ভয় করেনি। যেই মরার বয়স আছে কই মরা লাগবে ভাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি চলে গেছে। আল্লাহর ভয়ে বলতেছে আল্লাহ আমি আর কোনোদিন ঘুষ খাবো না। 2 কান্দের 2 ফেরেশতাকে আল্লাহ এর কান সারাতে চড়া বসানো। এই শালা যতদিন ঘুষের চাকরি করছে ততদিন কান দেখি, যেই চাকরি চলে গেছে আর কান দিচ্ছে। তার মানে এই জন্য হাক্কা তুকাতিহি, এই জিনিসটা আপনাকে বোঝা লাগবে। রাজি আছেন তো ইনশাল্লাহ? বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা নাম হলো হযরত ওমর। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই 2টা শব্দকে একসঙ্গে করে নিয়ে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আল্লাহর কোরআন শরীফকে হাতে নিয়ে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। মসজিদের মেম্বরে বসে নিজের গালে নিজে চড় মারতেছেন। ডান হাতে ডান গালে চড় মারে, আর বাম হাতে বাম গালে চড় মারে। তখন তিনি হচ্ছেন বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা। সুবহানাল্লাহ। নিজের গালে নিজেই চড়াই। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে গিয়ে বলে আমিরুল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? ওমর ফারুক বলে ওসমান মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। ওসমান আমার ভিতরের খান্নাস আমার ধোঁকা দিছে। তো ওসমান গনি বলতেছে কি ধোঁকা? বলে ধোঁকা আমার ভিতরের খান্নাস আমাকে বলতেছে আমি নাকি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে, আপনি তো অর্ধ পৃথিবীরই খলিফা, তা ধোঁকা দিল কোন জায়গায়? ওমর ফারুক বলতেছেন আমি যদি বর্তমান অর্ধ পৃথিবীর খলিফা হয় তাহলে আমার অতীতের খবর কি? এই সারা শয়তান খালি বর্তমান দেখায়, অতীত দেখায় না, ভবিষ্যতের কথা মনে করে না। জোরে কোন কথা ঠিক কিনা? হাসিনা যদি অতীতের চিন্তা করতো, ধর বাপক কি করলো, মানুষ জানালা পর্যন্ত করলো না, ওই ভারত পড়ে গেল, ইন্ডিয়া কি শিক্ষা দিল, বাংলাদেশের শহীদ জাতিকে রাজনীতি করার অতীতে একটা পারমিশন দিল, ওই পারমিশন রাজনীতি কইরা সব অতীত ভুলে গিয়া বর্তমানে সিআর লিয়া কয় ভোট আর দেবো না, এই সিআর আর আমি ছাড়বো না। কি হনু রে, আর ভবিষ্যৎ কি চিন্তা করেন? ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হওয়ার পরে বলতেছে ওসমান আমার নফস আমাকে ধোঁকা দিয়েছে, আমাকে বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। ওসমান গনি বলতেছে ঠিকই তো কইছে। ওমর ফারুক বললেন তার অতীত 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 আমি খালার বাড়িতে রাখালি করতাম। বিকালবেলা যখন ছাগল নিয়ে আসতাম, খালা আমার টান ধরে বলতো মোর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে। আমি ছাগল গুনা দিকে 2-4টা কম। আমি আবার দৌড় দিতাম,
পাহাড়ি এলাকায় গিয়ে ছাগলগুলো খুঁজে খুঁজে খালারে যখন জমা দিতাম, খালা আমার মাথার চুল টেনে বলতো, ওমর আজকে যেই ভুল করেছো আগামীকাল যদি একই ভুল করো তোমার রাখালির চাকরি আর থাকবে না। আমি তখন খালার পা ধরে বললাম, খালা রাখালির চাকরি ক্যান্সেল করে দিলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্যে খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানায় দিছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের যোগ্যতা। কি ভাবতেছেন বদরশিদ? বদরশিদ, তোর অতীতের খবর কি রে? অতীতে আমি রাস্তার ডায়েরি নিয়ে ঘুরতাম, একটা ডায়েরি, তখন তো ডায়েরি আসলে নোটবুক, যে কোনো টুপিওয়ালা দেখলে বলতাম, ভাই আমি ওয়াজ করে পারি, ভাই আমার দাওয়াত দেন। ভাই না রে, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, আপনার ওয়াজ তো কোনদিন শুনিনি, থাক ধৈর্য ধরেনি, মন খুবই খারাপ, যাকে দেখি তাই ভাই ভাই আমার দাওয়াত দেন। যে গ্রামে মাহফিল হয় সেই গ্রামে যাই বলি, আপনার কি মাহফিল করবেন না? তো কিছু কর্ম তো আমি ওয়াজ করে পারি, আজ শুনতে কেউ জানে না, শোনে না, ওয়াজ করা পারে না। এইরকম ঘুরে ঘুরে 100 জায়গা গেলে 10টা দাওয়াত আমি পাতাম। এটা হলো আমার অতীত। আর আমার বর্তমান হলো এত দাওয়াতের চাপ, প্রতিদিন দলে দলে মানুষ যায়, ভয় আমি 3 তালা লুকা থাকি, সিসি ক্যামেরা দিয়ে দেখি। আর আমার সেটারি বলি যে নাস্তা পানি করে বিদায় করে দিয়ে 2 বছর কোনো ফাঁকা নেই। এটা হলো আমার বর্তমান। আর আমার ভবিষ্যৎ হলো মসজিদের খাটনি খালি তাকে আছে যে তোর আর 3 তালা লুকা থাকা লাগবে না, অতি শীঘ্রই তো টাইমে নামে সাদা কাপড়ের কাপড় চকলেটের বোতল মুড়ায়া গোরস্থানে ঢুকানো হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কি বুঝতেছেন? আরে খালি ক্ষমতার চেয়ার পায় মানুষ যদি অতীত আর ভবিষ্যৎ চিন্তা করে, ওই কোনোদিন ফ্যাসিস্ট হবে না, ওই কোনোদিন স্বৈরাচারী হবে না। ওর ভিতরে থাকবে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, শুধুমাত্র ভয় থাকবে কার? যে কোরআন হযরত ওমরকে অর্ধ খলিফা পৃথিবীর খলিফা বানাই দিল, সেই কোরআনের শক্তি আছে না নাই? আমাদের বাংলাদেশের খবর কি আছে? হ্যাঁ, আপনারা যে কি জায়গার থেকে কি কথা বলতেছেন? আছে ক্ষমতা, আছে কোরআন ক্ষমতা আমাকে দেশে আছে। আমি দিনের বেলা যে মাহফিল করলাম বুঝলেন, ওখানে একটু তকবিল্লা কথা বলতেছি, তাতেই বিএনপির এক নেতা সেই গরম। আমি কইলাম আওয়ামী লীগ ক্ষমতার থাকতে যে গরম দেখাচ্ছে, এরা ক্ষমতা না থাকতে তো সেই গরম রে। এরা যদি সামনে ক্ষমতা যায়, আওয়ামী লীগ যা করছে তার চাইতে এরা বেশি করবে। আমি যেই কইছি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আল্লাহর কোরআনের বাংলাদেশ। তুই যদি মুসলমানের বাচ্চা হোস, যে দলিতর কোরআনের বিরুদ্ধে একটা কথা বলার সুযোগ নাই। জোরে কোন ঠিক কিনা? মেয়ে মানুষের নেতৃত্ব দেখা শেষ, আগামীতে দেখবো মরদ মানুষের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? তোকে কলজাত লাগে, কলজাত লাগে কেন? আমি আমার বাপের কথা বলছি, বুখারী শরীফের হাদিস খুলে দেখো, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদালার যুলমিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। এটা হুজুর বসে আছে, বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো মরদ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এটা আমার কথা। হালাকাতের রাজুল হিনাতাতে নেশা, পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখন পুরুষরা নারীদের আনুগত্য করবে। তুমি যদি মুসলমানের বাচ্চা হও, তুমি মসজিদের বাহিরে যে দল করো করো, কিন্তু আযান দেওয়ার পরে মসজিদে ঢুকলে তুমি মসজিদের বাইরে তুমি 40 দল করো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক বলে ভিতরে ঢুকলে আর কোনো দল চলবি না। আওয়ামী লীগ টানে কাতরে যা লাগবি, বিএনপি পিছনে টানে সামনে দেওয়া লাগবি, জামাত ইসলাম দরকার ইমামতি করা লাগবে। জোরে করে কথা বলি, কথা বলে এবারে করিস কর, ভিতরে ঢুকে কোরআনের মাহফিলে যখন ঢুকেছেন তখন আর কোন বিএনপি আওয়ামী লীগ জামাত তাবলীগ নাই, সব মুসলমান ভাই ভাই। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, আমরা সবাই কোরআনের দল। জোরে করে কথা ঠিক না? হ্যাঁ, বারাদান
আপনি দল করেন বেড়াতান, শোনেন খালি ভিন্ন হলে কাঁচা হয়। 12টা ডিম দিছে, 10টার বাচ্চা হচ্ছে। ডিম দিল 12টা, বাচ্চা হলো 10টা। কারণ কি রে? কারণ হলো এই 10টা মুরগির তলে আসলো রে পাগলা, আর এই 2টা খালি বেড়ে গেছে। রাগ করে খাই ভাইজিয়া খাবো, সেই ভাঙ্গিছে ভাই, শুধু রাগ করে ভাইজিয়া খাবো। আল্লাহর কোরআন থেকে যে বাহিরে যাবে সে কাইজার ডিমের মতন পচে যাবে। তোর এটা কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহর কোরআনের কেমন পাওয়ার এইটা দেখার জন্য হযরত ওমর সরজমিনে ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। আর আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, ভয় করতে হবে কার? শুধু ভয় করলে হবে না, নিয়ম মতো করা লাগবে। বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে নামাজ পড়বেন, আর যৌবন বয়সে শয়তানি করবেন। আল্লাহ রাসূল যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না আছে ততক্ষণ রাসূল কিবলামুখী হয়নি। যখন মুয়াজ্জিন আকামত দেয় না, আমাদের ইমাম তো আগে থেকে কিবলামুখী হয়ে থাকে, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নত হলো যতক্ষণ কাতার সোজা না হয়েছে ততক্ষণ কিবলামুখী রাসূল হয়নি। ওই জায়গা ফাঁকা বন্ধ করো, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকতেছে। একজন লম্বা মানুষ, একজন খাটো মানুষ, তোমরা কি দিয়ে কাতার সোজা করতেছে? পায়ের গোড়ালি দিয়ে করো, কারো পাও 3 পা হাত, কারো পাও আধা হাত। আগা দিয়া হবি না, গোড়া দিয়া করা লাগবি। এখন শালাক শয়তান যুবন বয়সে শয়তানি করছে, বুড়া বয়সে সিয়ার ধরছে। শয়তান সিয়ার এখন সামনে কাতর বসছে। এখন কারে গোড়া সোজা করবি, ওর পাও গেছে কোটি। মসজিদটা বের করে বারান্দা ঠোয়া লাগবে। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সাথে দিস ইজ মিল। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, 10 বছর থেকে জোর করে ঘাট ধরে মসজিদে নিয়ে যাওয়া লাগবে। আমাদের যুবকগুলো যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর কোনো টেনশন নাই। 4G 5G মোবাইল যদি ওর হাতে থাকে, ওই জীবনে অশ্লীল ভিডিও দেখবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজে পারে মানুষকে যাবতীয় খারাপ ভি থেকে বাঁচায় দিতে। বলে কোন কথা ঠিক কি না? আত্তাকুল্লাহ, ভয় কোন সময়? চামড়া ঢিল হলে 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখে, মেসি কিভাবে গোল করতেছে, কিভাবে কাটতেছে, আর চোখের ঘুম নাই। আর সারা তো খাইর না, শোনার সাথে সাথে মরদার নাই, উঠে গেল। আদান শুনবি না দেখে ল্যাপ দিছে মাথার উপর, পাও বার হবি, টানে বুকের কাছে থসে, জানলাতে দেখলে মনে হয় চাউলের বস্তা ঢাকা আছে। আস্তে আস্তে ঘরের মধ্যে যান, ল্যাপের কোনা তুলে দেখেন ল্যাপের তলে ওর সাইজ, আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার মতো মানুষ তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আমার সাথে ভালো লাগবে। ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা। ধরে কোন কার আমল? কথা কন না কেন? ফজর পড়বেন না? আমার আসতেই বলেছে হুজুর আপনার 9 রাত তুলে দেবো, ফাটাফাটি 11টা পর্যন্ত ওয়াজ হবে। আমি নিয়ত করছি তোরা যত 11টা কো, বহুদিন পরে যাচ্ছি 12টা পর্যন্ত মারবো। ধরে কোন কথা ঠিক। কিন্তু ও সাইকেল আনছে, সাইকেলের দিন ফজরের নামাজ জামাতে পড়া লাগবে। এই জন্য ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তা। বলতে পারবেন ভাইজান? ফজরের নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, সবাই ধরে কান কিসের আমল? কেবল এই ওয়াজ যেই করছি, এরা হচ্ছে নাটক, লালপুর সেই করছে এই ওয়াজ, 4-5টা কুত্তে দৌড়াচ্ছে। দেখবেন এখন কিন্তু মুয়াজ্জিন আযান দিলে কুত্তে দৌড়ে আসে না ভাই? ওরা কুটিতে ঘুম পাড়ে, যেই মুয়াজ্জিন আযান দেয় ফজরের, কুত্তে আযানের লোকমা দিচ্ছে। আমি যেই বলছি ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার আমল করে তারা, 4-5টা কুত্তে হচ্ছে। আমি যেই ওয়াজ শুরু করি, আমি বললাম কাম তো সারা রে, কুত্তা খেললো কে? আয়াতে সমাজ বলতেছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহর কোরআন বলতেছে ফজর নামাজ বাদ দিয়ে ঘুম পাড়ে যারা, কুত্তার চাইতো খারাপ তারা। যেই কইছে কুত্তার চাইতো খারাপ তারা, একটা কুত্তা নেই। তাহলে কি বুঝলেন?
আজকে আসছে না, কারা কারা ফজর পড়বেন না? এরা এই ক্যামেরাম্যান তোমাকে খবর কি? এরা যা আমার ভাইরাল করলো ভাই, এই যে 300 টাকার পার্টি, কথা বলছে 300 টাকার পার্টি, আজকে এত টাকা হলো, এই যে ওয়াজগুলো সব বিশ্বে চলে গেল। কিন্তু এরা যদি নামাজ না পড়ে আল্লাহ আগে হাত ধরবে। বাজান ও বাজান, এখন থেকে পড়ো বাবা, কি করবে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি বোঝানোর জন্য বলতে যে হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতে গিয়ে দেখে বিস্তীর্ণ মরুভূমির ভিতরে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। হযরত ওমর আল্লাহর কোরআন আত্তাকুল্লাহ দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের এক পেয়ালা দুধ চাই। রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার সালাম দিলাম, উটের দুধ চাইলাম, তুমি সালামের উত্তরও দিলে না, উটের দুধ দিবা কিনা সেটাও তো বলো না, তুমি খালি মুস্কি মুস্কি হাসো। রাখাল বলে, পথিক তোমার সালামের উত্তরও দিব না, তোমাকে উটের দুধ আমি দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? রাখাল বলে, তোমার অপরাধ হলো আগে তোমার পরিচয় জানতে হবে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি ছদ্মবেশে আল্লাহর কোরআনকে দেখার জন্যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি জানার জন্য বের হয়েছি, এখন যদি আমার পরিচয় দেই তাহলে গুমর ফাঁস হয়ে যাবে। এমন সময় আল্লাহর কোরআন বলে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও। তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর ভয় কলিজার মধ্যে নিয়ে বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? সবাই বলতেছেন না। যার কলিজার মধ্যে ভয় থাকবে আল্লাহর, সে কোনোদিন শেখ মুজিব কবি না। না আজকে হচ্ছে তো 5 তারিখের আগে কি করছে সেটা বাদ দেন তো। আমরা 5 তারিখে কিয়ামত করছি, জোরেখান কথা ঠিক কিনা? কিয়ামত শেষ, নতুন করে বাংলাদেশ জন্ম হচ্ছে আবু সাইদের রক্তের মাধ্যমে, জোরেখান কথা ঠিক। গতকাল দিনের বেলা আমি আবু সাইদের বাড়ির কাছে বাস করছি, ওই রে ফাটাফাটি বাজরে। হ্যাঁ, পীরগঞ্জে হাসিনা শ্বশুর ভাই রে, সেই পীরগঞ্জের কবর থালালো রে। ওয়াজেদ মিয়ার গড় দেওয়া, বুঝলেন? এই হাসিনার স্বামী গড় দেওয়া করছে। জাফরুল ইসলামের কাছে গেছিল চাকরির জন্য। তো জাফরুল বলতেছে, ভাই আপনার বউ হলো প্রধানমন্ত্রী, আপনি চাকরি খোঁজেন কেন? ওয়াজেদ মিয়া 1 ঘন্টা কান্দিছে, 1 ঘন্টা। এইরকম বউ যেন আল্লাহ কারো ঘরত না দেয়। কারণ হাসিনা তার নিজের স্বামীর শান্তি দেয়নি, সে বাংলার মানুষকে কোনোদিনও শান্তি দিবে না। সে ভারতকে খুশি করার জন্য বাংলাদেশের ক্ষমতা দখল করেছিল, ধরে কোন ঠিক কি না? ভারত আমাকে পেঁয়াজ বন্ধ করে দিল, আমাকে চিনি বন্ধ করে দিল। কি রে ভারত, তুই আল্লাহ হচ্ছে নাকি রে? ভগবানের দল। তুই যতই চেষ্টা কর, বাংলার মুসলমান ভারতের দিকে তাকায় না, আমেরিকার দিকে তাকায় না, বাংলার মুসলমান তাকায় আছে আল্লাহর দিকে। জোরে করে কথা ঠিক কি না? এই বছর যত আলু লাগাছে ভাই, আর সেই রকম গাছ হচ্ছে। মাঝখান থেকে শীত পড়লো, এই ফজর পড়া দোয়া করলাম, আল্লাহ আলু যখন বাম্পার ফলন হয়, আবার তো শীত কমে দেও তো। কি কম? আপনি কি খবর চাচ্ছেন? রেজেকের মালিককে ভারত না আল্লাহ? পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। ভারতের মোদি আমাদের ভিসা ক্যান্সেল করে দিয়েছে, ভিসা বন্ধ করে দিয়েছে। এখন ভারতের লোকেরাই খালি কান দিচ্ছে। আমাদের হোটেল মার খাচ্ছে, আমাদের পেঁয়াজগুলো সব পচে যাচ্ছে, আলুগুলো সব রাস্তা ফেলে দিছে, এগুলো সব বাংলাদেশে যেত। কার ক্ষতি? আল্লাহর মার দুনার ভার। কিছুদিন পরে দেখবেন ভারত খান খান হয়ে গেছে। কাজী ইব্রাহিম হুজুর বলেছে, ঢাকা মুসলমানকে আল্লাহ দিয়েছে, অতি সত্তর দিল্লিও মুসলমানকে আল্লাহ দিয়ে দিবে। কারণ ভারতের মধ্যে 30 কোটি মুসলমান বসবাস করে, আমরা বাংলাদেশে হলাম 20, ওরা হলো 30, পাকিস্তানি 35। তাহলে একবার যদি তকবীর দেয়, মালনের বাচ্চার নিমটি খুলে দৌড় মারবি। ধরে কোন ঠিক কিনা? কি মনে করতেছে? এই যুদ্ধের নাম হলো গজওয়াতুল হিন্দ।
রাসূল বলে গেছেন, ভাইজান বাবরি মসজিদ ভাঙ্গা তোমরা রাম মন্দির বানাছো, তোমরা মনে করতেছো আল্লাহর রাগ নেই, যেরকম আল্লাহর রাগ আছে না? কত কেন 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা কে রাম মন্দির বানানোর জায়গা ভারত নাই? অন্য ফাঁকা জায়গা না বানা মসজিদ ভাঙ্গা যখন রাম মন্দির বানাছো তখন থেকে আল্লাহ খালি রাগ করে আছে। যেরকম কথা ঠিক কিনা? জায়গা মতো মায়ের হবি সেই মায়ের। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন জানতে চাও, আমার পরিচয় হলো মুসলমান। আমার জাতির পিতা ইব্রাহিম, যিনি আমার নাম রেখেছে মুসলমান। আসলে তিনটা বিষয়ে একজন করে পিতা মানবেন। কয়জন? এই আঙ্গুলের দিকে তাকান, কয় বিষয়? একটা হলো জন্ম দেওয়া বাপ কয়টা? কেউ যদি কয় আমার 2 বাপ আছে, তবে কেউ আদি পিতা কয়টা? জাতির পিতা কয়টা? হ্যাঁ, এই তিনটা বিষয়ে 2 পিতা তার মানেন না। আদি পিতা একটা, জাতির পিতা একটা, জন্ম দেওয়া বাপ কয়টা? আরো জোরে, জোরসে বলো। 3টা ময়না রে, 3টা ময়না আমার একসাথে করছে রে। আমার মাঝে মধ্যে বলে হয় যে আমার মতো বুড়া মানুষের ওয়াজ এই বাচ্চাগুলো শোনে কেন? না না, আমার মধ্যে মনে হয়, কিন্তু গাড়ির থেকে তখন নামি এর কি ভিড়। যখনই যেটি নামবো গাড়ির থেকে নামলে এটাই বুঝলো, এটা ডাইরেক্ট কথা, এটা হুজুর, এটা বক্তা, এগুলো নেই, এটাই বুঝলো। আমার কলজা বেড়া যায়। এরা যখন সরাসরি আমার নাম ধরে বজলু, বাড়িতে এখন বাপ বজলু করে ডাকতেছিল আর এরা বজলু করে কয়। সামনে থাকবে না, দুষ্টামি জন করো না। হ্যাঁ, রাখাল চিৎকার করে বলতেছে, সত্যিই যদি তুমি মুসলমান হও, আসল না নকল? ওমর ফারুক চমকে কে বলে, রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতে যে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরকম আসল মুসলমান বাংলাদেশে ছিল কি ছিল না? মীর কাসেম আলীর নাম শুনছে? রাত 12টায় ফাঁসি হবে, 9:30 উকিল বলতেছে, স্যার আপনার তো ফাঁসি হবে রাত 12টায়। এই মাত্র আমি উকিল জানতে পারলাম রাত 12টায় আপনার ফাঁসি হবে। তখন মীর কাসেম আলী মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো এখনো 2.5 ঘন্টা আছে। তাহলে একটা কাম করি উকিল সাহেব, আমি 2 ঘন্টা ঘুম পারি। উকিলকে কি করলেন? রাত 12টায় আপনার ফাঁসি হবে, 2.5 ঘন্টার সময় আছে, 2 ঘন্টা ঘুম পাড়বেন? হ্যাঁ, কত তো সময় নষ্ট করে লাভ আছে। 2 ঘন্টা পর আমাকে একটু ডাক দিয়ে যদি চেতন না পাই। উকিল কয়, এটা মানুষ নয়, এটা মানুষ নয়, 12টায় ফাঁসি হবি, 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দিস। উকিল গেছে, 2 ঘন্টা পর উকিল এসে দেখে, ভাই স্যার আর মাত্র 8 ঘন্টা আছে, 8 ঘন্টা পর আপনার ফাঁসি হবে। এভাবে না দায়িকা ঘুম পাড়েন। আবুল কাসেম মীর কাসেম আলী ঘুম থেকে উঠে ওযু করলেন। ওযু করার পরে বলে, ভাই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর সঙ্গে একটু মিলিত হবার চাই। 2 রাকাত নামাজ পড়ে যখন বলতেছে চলো যাই, উকিল বলতেছে আপনি কোথায় যাচ্ছেন জানেন? আপনাকে ফাঁসি দেওয়া হবে, আপনাকে ফাঁসি দেওয়া হবে। মীর কাসেম আলী তার ঘাড়ে হাত দেওয়া বলে, ফাঁসি দিবে আমাকে, আর তুমি কেন কাঁদতেছো? তুমি জানো না অন্যায়ভাবে যাদের ফাঁসি দেওয়া হয় তারা মরে না রে, তারা মরে না। 8টা জান্নাত খুলে রেখে আল্লাহ ঘোষণা করেন, আমার আল্লাহ ঘোষণা করেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। রাখাল বলতেছে, তুমি দুধ চাইছো কার কাছে? তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইলে কার কাছে?
সঙ্গে সঙ্গে ওমর ফারুক চমকে উঠছে, ওরে বাবা রে, আল্লাহর কোরআন যখন চালু হয়ে যাবে, ওমর যদি ভুল করে একটা রাখালো পর্যন্ত ভুল ধরতে পারবে। আপনাদের মসজিদে আল্লাহর কোরআন চালু আছে না নাই? যদি 4 রাকাত ফরজ নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, একটা ভ্যানলা পর্যন্ত আল্লাহু আকবার লোকমা দেবার পারে, দরকার পারে কি পারে না? কারণ কি, মসজিদে কোনো ইমামের আইন চলে না, আইন চলে কার? 4 রাকাত পড়াবো, 2 বৈঠক দিব, পারিস সামনে যা, না পারিস পিছনে আমি যাবো, কথা ঠিক না? ভ্যানলা কথা আল্লাহু আকবার, ইমাম কয় টাইটেল পাস দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতই বসমো, দেখি আমাকে 41 সাল আগে কে তোলে, এই মনে করে ইমাম গায়ে কাজ করে বসে আছে। এখন আপনার পরে মসজিদের মুসল্লি ইমামের পক্ষে হবে না ভ্যানালার পক্ষে হবে? কারণ কি? কারণ হচ্ছে মসজিদ আল্লাহর আইনে চলে। কিন্তু আমাদের বাংলাদেশ এত নেতারা ওয়াকাম বাক্কাম করলো, আমরা কোনো লোকমা দিবার পারলাম? দিছিল একজন, আমার একটা চেয়ারম্যান লেখা আছে 10 কেজি চাউল, কিন্তু বালতিতে একটা লাল কালির দাগ দিয়ে চৌকিদারকে বলছে এই দাগ পর্যন্ত দেশ, চৌকিদার দাগ পর্যন্ত দিছে, ওই মাথা হচ্ছে 8 সের, লেখা আছে 10 কেজি হয়ে গেল 8 সের। তো মনে করছে দেখি তো চেয়ারম্যান লোকমা দিই, এই মনে করে এসে বলতেছে চেয়ারম্যান সাহেব আমার কাগজত লেখা আছে 10 কেজি, কিন্তু চৌকিদার যা দিল মাপা হচ্ছে 8 সের। চেয়ারম্যান বলতেছে আমার নাম কাটি দে, না লোকমা দিলেন, উত্তরে কি করে নাম কাটে দেন, জোরহাত করে বলতেছে চেয়ারম্যান সাহেব যা দিচ্ছেন দেন, কারণ বাংলাদেশে অন্যায়ের লোকমা দেওয়া যাবে না, যেরকম কথা ঠিক না? যত লোকমা হবে মসজিদের মধ্যে, সমাজের মধ্যে কোনো লোকমা নাই। যদি লোকমা থাকতো, হাসিনার মতো কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতার চেয়ারে যাবার পারতো না, যেরকম কথা ঠিক না? ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপার আমার ভুল হয়ে গেছে। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করার সুযোগ আছে। এখন আমি আপনাদেরকে বলি, যারা এই যে আফসোস লীগ আছেন, হতাশা লীগ আছেন, গুজব লীগ আছেন, তার যদি বুঝবার পারেন আমাদের নেত্রী আমাদেরকে বিপদে ফেলে তো একা একা পড়ে গেছে, 300 জন এমপি পড়ে গেছে, একটাও বড় নেতা বাংলাদেশে নাই। আমরা সাধারণ আওয়ামী লীগের সাপোর্টার, আমরা আর আওয়ামী লীগ করবো না, আমরা তওবা করে ভালো হইয়া যাব, কারণ তওবা করার সুযোগ আছে না নাই? আমরা 4 ভাই, বুঝলেন? আমার বড় ভাই খাঁটি আওয়ামী লীগ, আমার বড় ভাই প্রাইমারি মাস্টার, সারা 1 নম্বর আওয়ামী লীগ। আর আমার ছোট 2 ভাই 2 কলেজের প্রফেসর, এরা হলো বিএমপি। আর আমি মালটা কি সেটা ওয়াজ শুনে বুঝা পারতেছি। আমার কাম হলো আমরা নাঙ্গল দিয়ে চাষ করছি, চাষ করে ধানের আবাদ করছি, এখন নৌকাত করে নদী পার করে নিয়ে যাচ্ছি, এই ধান কট দিয়ে হয় এটা জানার জন্য। এখন নদীর ওই পারে যেটাতে ধান মাপি তার নাম কি? আরো জোরে, জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। কি বাসার ভাই কি করছে, যা হবি ডাইরেক্ট নয়, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ, আরো অ্যাঙ্গেল। একটু মনোযোগ দিয়ে দিবেন। আমার বড় ভাইকে বললাম ভাই তওবা করেন, কারণ তওবা আল্লাহ পছন্দ করে। রাসূল বলেছেন আত-তাইবু হাবিবুল্লাহ, যারা তওবা করে তারা আল্লাহর দোস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওমর ফারুক বলে রাখাল চাওয়ার ব্যাপারে যখন আমি ভুল করেছি আমি তওবা করি। রাখাল বলে আপনি মূর্খ মানুষ, আপনি কেমনে তওবা করবেন? আমি তওবা করাই আমার সঙ্গে তওবা পড়েন। এবার হযরত ওমর রাখালের কাছে তওবা পড়তেছে, যারা মাগরিবের এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনারা মারা যান দুনিয়ার কোনো ওয়াজ আপনাদের করে জান্নাতে নিয়ে যাবার পারবে না। জান্নাতে যাবার চাইলে নামাজ নিয়ে কবরে যাওয়া লাগবে, ধরে কোন ঠিক কিনা? এখন যারা মাগরিব এশার নামাজ না পড়ে ওয়াজ শুনতেছেন আপনারা সবাই তওবা করেন, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না। আল্লাহ বলে বান্দারে ফজর থেকে নামাজ বাদ দিবি না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে তুই যত নামাজ না পড়ার পাপ হয়ে গেছে আমি রহমান রহিম সব মাফ করে দিলাম।
তাহলে তওবা করার দরকার আছে না নাই? সবাই আমার সঙ্গে পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এবারে তোমরা পড়তেছেন না? পড়তেছেন এই মাইক আর কি মাগরিব নামাজ পড়ছেন? এসব নামাজ মাইক খেলে ভেড় ভেড় করলে ব্যবসা বন্ধ করে দেবে। কিসের কাম? কদিন আগে একটা গান হয়েছে, নামাজের আগে কোনো কাজ নাই, সবাইকে বলো কি আছে? নামাজ আছে। গানটা হচ্ছে না এখন। কিসের গান? একটা গজল। কাজকে বলো নামাজ আছে। শুনেন আপনারা গায়ে গায়ে এটা পাচ্ছে। তো যতই কাজ হোক, নামাজের আগে কোনো কাজ আছে? তাহলে আমরা ফজর থেকে নিয়ত করে তওবা করব। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি। এই যে আপনারা তওবা করলেন, ফজরের আগে যদি আপনারা মারা যান, ফজরের আগে যদি মারা যান, তারপরেও আল্লাহ আপনাদেরকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহ বলে, বান্দা তোদের জন্য দয়ার রাস্তা, হেদায়েতের রাস্তা আমি খুলে রেখেছি। মায়ের চাইতে বাবার চাইতে বেশি দরদ নিয়া আমি আল্লাহ দাঁড়ায় আছি হেদায়েতের রাস্তায়। আসবি, আমি দয়া করে তোদের গলায় হেদায়েতের মালা পরাইয়া দিব। ওমর ফারুক তওবা করার পরে বলে, রাখাল ভাই আল্লাহর রাস্তে উটের এক পেয়ালা দুধ দাও আল্লাহর রাস্তে। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তুমি তওবা করার পরে আবার মুনাফিকি করলেন। যেই কইছে মুনাফিক, আপনার বলেন তো লোকটাকে চেনেন? আপনার উমর চেনেন? যে রাস্তাতে গেলে শয়তান কয়দিন যায় না? আর সেই উমরকে বলতেছে তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। উমর কয়, রাখাল এই মুখ সামলা কথা কস। কাফের থাকবে জাহান্নামের উপর আর মুনাফিক থাকবে জাহান্নামের নিচে। সাহাবীরা বললেন, হুজুর এই মুনাফিকরা জাহান্নামের নিচে থাকবে, এরা কি খাবে? রাসূল বললেন, কাফেররা যে পেশাব পায়খানা করবে নিচে থেকে মুনাফিকেরা খাবে। সাহাবীরা কয়, হুজুর এই বদমাইশ মুনাফিক কোন দল থেকে বাড়াবে? আল্লাহ রাসূল বললেন, আমার বড় কষ্ট হয় বলতে, শরম লাগে। কেমনে বলি? এই মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। ইহুদের মধ্যে কোনো মুনাফিক নাই, খ্রিস্টানের মধ্যে কোনো মুনাফিক নাই। মুনাফিকের আবাদ হবে মুসলমানের ভিতরে। যেরকম তার ভিতর আল্লাহ কোরআনে বলেছেন, লিমা তাকুলু মা লা তাফালুন। রাখাল বলে, পথিক তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তাহলে তুমি আমাকে রাখাল কইতেছো কেন? আর যখন তুমি রাখাল বলেছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দাম, রাখালের কাছে কেউ যদি আল্লাহর রাস্তায় চায়, রাখাল দিবার পারবে? জোরে কোন পারবে? যার প্রমাণ আমি নিজে বহু মাহফিলে কইছি। টেস্ট থেকে যেই নামছি, এক লোক এসে 100 টাকা দিয়ে কয়, হুজুর দোয়া করেন। টাকা চকচকা পকেটে দিয়ে বললাম, বাবা কিসের দোয়া? কারণ বইয়ের পরে একটা বাচ্চা আছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। আমি 200 টাকা দিলেন। হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া। এখন পাগলা, আমি নিজেই 3 মেয়ের বাপ, আমার দোয়া দেবে এটা হলে আল্লাহ আগে আমাকে একটা দিত। তুই তো জানিস না রে পাগলা, 2 মেয়ে আমার, 1 মেয়ে হওয়ার 4 বছর বয়সে আর একটা মেয়ে আছে। তারপরে আমার বড় মেয়ের বয়স যখন 25, মেজো মেয়ের বয়স যখন 20, তখন আর একটা। হুজুর এই 3য় মেয়ে এত দেরি করে হলো কেন? এটাই তো সার্কাস। আমি আর কোনো সন্তান নেওয়া নেওয়া নিয়েতে আসি। ইতিমধ্যে আর বাপ বলতেছে, কে বাবা আমার বড় ছেলের ছেলে মেয়ে আছে, ছোট ছেলের ছেলে মেয়ে আছে, তারপরে তোর ছোট দিয়ে তারও ছেলে মেয়ে আছে, তোর যে আল্লাহ খালি 2টো মেয়ে দিছে। আমি বললাম, আল্লাহ যদি দেয় আমার করার কি আছে বাবা? আর বাপ কয়েক তোর বয়স শেষ, তুই কি বুড়া হয়েছ? এতবার বছরের পরে আবার একটা হলো, সেটাও একটা মেয়ে। এখন চিন্তা করেন, আমার দোয়া দেওয়ার বইয়ের ছিল বেড়াচল হওয়ার, এই 200 টাকা দিলাম, দিয়ে যা। তবে হুজুর তাহলে আপনি টাকা আপনি দেন, আমার আমাকে দেন। যে 100 টাকা দিলাম মারতেছে দৌড়। আমি বললাম, কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা খাওয়ার আছে, আমি তার কাছে দোয়া নিব। আমি বললাম, পাগল, কোনো হুজুরের কাছে না, কোনো বাবার কাছে না, কোনো মাজারে না। পাইতে যদি চাও ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র দেওয়ার মালিককে। আমার
আমারে দেয়নি বলে তোরে দিবে না এইটা বলা যাবে না। আমারে না দেওয়া হয়তো ভালো হয়েছে, কারণ অধিকাংশ বক্তার ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে। খোঁজরা দেখবেন বাংলাদেশে যত বড় বড় বক্তা তাদের ছেলেরা কিন্তু বক্তা হবার পারেনি। বক্তা বক্তা বাপ খালি মোটা মোটা টাকা কামাই করে আর 1.5 বছর খেলে মাস্তানি মারে। কি কিছু হয়ে আমার 3টা মেয়ে যখন মুখের সামনে খাড়া হয়, আমি কথা না বললে ওরা কথা করার সাহস পায় না। 3 মেয়ে এসে দাঁড়ায়, আমি তো বুঝবার পারি কি জন্য আছে। তবে 3 জনকে 300 টাকা দিলাম, ওরা 3 জন টাকা 100 টাকা দিচ্ছে কিন্তু লড়তেছে না। বললাম মা কি খবর, সেটা যদি আপনি বোঝেন। তখন আবার 100 করে দিলাম, দিয়ে বললাম মা কি খবর, আপনার বিবেচনা। তখন আবার 100 করে দিলাম, 3 জন হাসি দিয়ে চলে গেল। 300 টাকা 3 বারে দিলাম, হাসি দিয়ে চলে গেল। তা আমার বড় ভাইকে বললাম, কে রে ভাই, আমার পাল্লা ছেলে দেয়নি, মেয়েরা এভাবে টাকা নেয়, তোর ছেলের খবর কি? শালার যদি লাগে 100-4,000। আমি তখনই কইলাম আল্লাহ রে, এই পাটা না হয় ভালো আছে। কথা ঠিক ছিল। যদি আপনাদের হয় কি ওষুধে আপনার ছেলেদেরকে ভালো রাখবেন, সে ওষুধটা আমি আপনাদের সামনে বলে দিব। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবে না ভাইজান? সব সমস্যার সমাধান রাখার বলে পথিক। সত্যি যদি আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ চাও, তাহলে এখান থেকে মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজা দিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দম্বা চড়ায়, তুমি মালিক যদি হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর হস্তে উটের 1 পেলা দুধ দিবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই এত কষ্ট করে 10 মাইল দূরে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকা বিনিময়ে তুমি উটের 1 পেলা দুধ দাও। রাখাল মুসকি মুসকি হাসের বলে, পথিক রে তুমি কি হযরত উমরকে চিনো? রাখাল হযরত উমরকে বলতে, পথিক তুমি কি হযরত উমরকে চিনো? যে উমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সে উমরের গুপ্ত বাহিনী যদি দেখবার পায়, তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছো আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেলা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? উমর ফারুক বলে, রাখাল ভাই তাহলে চলো আমরা পাহাড়ের গুহার মধ্যে যাই, এই গুহার মধ্যে গিয়ে তোমাকে গোপনে 2টা টাকা দেবো আর তুমি গোপনে উটের 1 পেলা দুধ দিবে, তোমার মালিকও জানতে পারবে না, উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না। রাখাল চিল্লায় বলে, তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক ওই পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না। শোনরে পথিক, কেউ যখন জানতে দেখতে পায় না তখন রাখালের আল্লাহ দেখতে পায়। কেউ যখন দেখতে পায় না তখন দেখতে পাই কে? আরো জোরে জোরসে বলো। ওমর ফারুক এক দৌড়ে পাহাড়ের পাদদেশে দিয়ে 2 রাকাত নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, এতক্ষণ তো আমি রাখাল দেখিনি, রাখালের ভিতরে তোমার কোরআন শরীফ দেখেছি। যেরকম সুবহানাল্লাহ। কোরআন শরীফ কাল পড়ার কিতাব না বাজান, এই কোরআন অনুযায়ী চলার কিতাব হলো আল্লাহর কোরআন। এই যে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ডিগ্রি অর্জন করতে গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, বাংলার জমিনে এই কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা লাগবে। করে করে কথা ঠিক না, কোরআনের বিজয় চাইতে হবে, কোরআনের বিজয়। দরকার হলে জীবন দেব, কিন্তু বাংলার জমিনে আর কোন শয়তান আইন চলবে না, এখন থেকে চলবে কেবলমাত্র আমার আল্লাহর আইন। জোরে কোন ঠিক না? কারা কারা চান 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, হাত নামান, আল কোরআনের আলো। একসাথে কন্ত সংসদে কন কি ঘর 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 করছে। আরে ভাই এখনই কথা বল, এখনকার কথা বলতেছে।
সংসদ হবি না, সংসদের বাপ হবি রে কয়েকদিন পর। আমরা দোয়া ইউনুসক কৃষক বসে, দোয়া ইউনুসক আমরা বসাচ্ছি কৃষক। আপনারা বলেন তো বিপদে পড়লে মানুষ কোন দোয়া পড়ায়? সেটা এত মানুষ থাকতে আমরা বিপদের ইউনুসক বসানো কৃষক। বোঝা লাগবে না, মাল আছে, আর মাথার মাল আছে। ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট হলো সেদিন আওয়ামী লীগের এক গুজব লীগ কি রে ইউনুসক আর থবি না, ইউনুস হচ্ছে আগেকার প্রেসিডেন্টের আছে, এখনকারটা থবি নেয়। সেদিন ডোনাল্ড ট্রাম্প 4 বার ইউনুসক মোবাইল করছে, 4 বার ডোনাল্ড ট্রাম্প মোবাইল করছে ইউনুসক। তুই এমুয়া মাথা নিয়ে বসিনি রে। দুটা নবীর নাম ওর মধ্যে আছে, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। ওই ভারত ওই 14 চুলেন দিবে, জানেন আপনি? মোদি এখন কি বলতেছে? ভগবান ইউনুস, ভগবান ইউনুস, ভগবান ইউনুস। জানেন আপনারা ইলা খবর হামলা তুমি। সংসদ হবি না, নিরপেক্ষ নির্বাচনের একটা ভালো সংসদ হবে। জনগণ কথা ঠিক কিনা? এই মমতাদের মতন গায়িকা, ফেরদৌসের মতন নায়ক, মাহিয়ার মতন নায়িকা, এক শালা বাটপার ওই জায়গা তার যাওয়ার পারবি না। জনগণ কথা ঠিক কিনা? আচ্ছা ঠিক আছে, ও আজ বেশিক্ষণ করা লাগবে। এরকে ভিতরে একটা সন্দেহ আছে, হুজুর তো আগেকার মতন চ্যাংড়া নেই, হ্যাঁ বুড়া হয়ে গেছে, লোকজন থাকে কি না থাকে। আরে মহিলাকে সেই ওয়াজ আছে। আমি বলতেছি আজকে একটু 12টা পর্যন্ত ওয়াজ হবে। আপনাকে সমস্যা হচ্ছে? না না, একটা বন্ধু দেওয়া যাবে না, কারণ যেই তারিখের মধ্যে আমার দাওয়াত দিচ্ছে তারিখের মধ্যে থাকবো। এখনো 1 ঘন্টা 10 মিনিট সময় আছে। ওই পিছনে লড়ে করে ব্যাগলা কুটে দিবি। না না, ব্যাগ এই ব্যাগলা কোথায়? একবারে যাও, 2 মিনিটের মধ্যে টাকা আদায় করে তোমরা খেজুর জমা দিবে। যাও। এই মসজিদ এবং মক্তবের জন্য আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর ঘর। মসজিদ আল্লাহর ঘর, মক্তব নবীর ঘর। মসজিদ এবং মক্তবকে ভালোবেসে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যে যা পারবেন 2 মিনিট আপনার দান করেন। এরকে ভিতরে একটা সন্দেহ ঢুকে গেছে, হুজুর টাকা চাই কি না চাই? আমি চাইলাম। এই বাগলা ঢোকে না কেন? আমি তো বলছি যে এক কথা বলার সাথে সাথে 2 যেন বলা না লাগে। ঢোকা ব্যাগলার কোথায়? ব্যাগ আছে, লোক নাই। তাহলে এই স্লিপটা দিল কে? এটা দিল কে? আপনারা জুতা হাতে দেখছেন, মাথার উপর জুতা লেগেছে, কিছুই কয় না। কে রে, মাথার দাম বেশি না জুতার দাম বেশি? আপনার মাথার উপর জুতা গেল, আপনার কথা কর না কেন? আপনারা বলবেন বন্ধু যদি যাবার চাও পায়ের জুতা রাইখা যাও রে, পারবেন না? একটা গান আছে, বন্ধু যদি যাবার চাও ঘাড়ের গামছা রাইখা যাও রে, বন্ধু কইয়া কোনার যাবো না। কি একটা মাথার উপর দিয়ে জুতা নিয়ে যাচ্ছে, তা কেউ দেখে না কি হচ্ছে। এই ব্যাগলার নামছে না, এই সাইড আসেন, এই কোনার দিকে আসেন। আর আপনারা একজন উঠবেন না। আরে 10 টাকা, 20, 50, 100 টাকা দেওয়ার ভয় করতেছেন? আর সদকা তো তারুদ্দুল বালা, দান সদকা করলে সমস্ত বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। ভয় করেন না। আল খয়ের হজ ওমরা গ্রুপ আজকের মাহফিলের যিনি সভাপতি, তাই না? এই 3000 টাকা দিচ্ছেন কেন সভাপতি সাহেব? নাল খয়ের হজ ওমরা গ্রুপের একটা অ্যাডভাইস করতেছে, আপনারা যারা হজ করে যাবেন আমার ভাইয়ের এই গ্রুপের সাথে যাবেন ইনশাল্লাহ। ভাই আরো কিছু বাড়িয়ে দিবে। দেখছেন আমাদের 2025 সালে হজ প্যাকেজ মাত্র 5 লক্ষ টাকা, মাত্র 5 লাখ। আরে 7 লাখ 8 গেছে, বেশি হচ্ছে। এরা কোন তারা? কানে শোনে না, কিন্তু এই জায়গা শুনতে পাচ্ছে পারে কে ভাই? আর নাই 5 মিনিট 3 এটা বেচাই যাবে। এটা সভাপতির দাম বুঝতেছেন না? মাশাআল্লাহ, সম্মানিত সভাপতি সাহেব 5000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আমিন। আপনাদের মধ্যে এই যে আপনাদের এই গ্রামটা হলো বামুনিয়া
বামুনিয়া ফকির পাড়া ফকির না না, এটা কিন্তু ভিক্ষা করা ফকির নয়। আচ্ছা, বামুনের ফকির পাড়ায় এমন কোন মরদ আছে যে হুজুর আমি আল্লাহর ঘরে 10,000 টাকা দেবো? আচ্ছা আছে, এই ব্যাগ আদায় হওয়ার শেষ, আমার আদায় শেষ। দিবে ক্যামেরা দিবে, আর সবাই মিলে দিবে ইনশাল্লাহ। আল্লাহ এদের ব্যবসা যেন আল্লাহ বেশি বেশি বরকত দেয়। তোর খানা আমি কত কষ্ট করে জানেন, এই শীতের মধ্যে মোটর সাইকেলে আসে, আমার এতই কষ্ট হয়। মোটর সাইকেল আর সাইকেল নেয় বাবা জানেন আসে। আল্লাহ সমস্ত মিডিয়াকে আল্লাহ বরকতে পরিপূর্ণ করুক। ধরে এখন আমি সকালবেলা আপনি করবেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মৌলানা মোহাম্মদ আবু জাফর তুফানি সাহেব সকালবেলা তুফান তুলবি। আপনি এত কষ্ট করেন না, খালি গামছা গুছা আদায় হলে ছেড়ে দেবে। আদায় শেষ। এই যারা পিছনে আছেন বসেন, খালি ওয়াজ হবে, ওয়াজের পরে তাবার কাছে বাদান বসেন, সবাই বসেন, ফাঁকা ফোঁকা বন্ধ করে বসেন আর জিকির করেন লা ইলাহা। ব্যাগ যান সব টেজের উপর আসে, আমরা দেখবো, তারপর ব্যাগে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখাল হযরত ওমর ফারুকের পিছনে বলতেছে, পথিক যতই কান্দ, উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার আমার নাই। ওমর ফারুক দুধ খাওয়ার জন্য গেছে না আল্লাহর কোরআন দেখার জন্যে? আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়টা সব সময় এটা দেখার জন্য হযরত ওমর কিন্তু ছদ্মবেশ ধারণ করেছে। রাখাল বলতে, পথিক তুমি যতই কান্দো, উটের দুধ আমি দিবার পারলাম না। ওমর ফারুক বলে, রাখাল ভাই উটের দুধের কোনো দরকার নাই, বরং তোমার কাছে আমি জানতে চাই। এই কথাটা খেয়াল করে শুনবেন ভাইরে, তোমার কাছে আমি জানতে চাই, তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ। কি বললো? তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? আল্লামা সাঈদী হুজুর 50 বছর কোরআনের তাফসীর করেছে, 13 বছর জেলখানায় বন্দি জীবন কাটাইছে, এরপরে হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে। আপনার বলেন তো আল্লামা সাঈদী হুজুরের চাহিদা কি? কথা কয় না। আমার কথাকে আপনার বুঝতেছেন না? সাঈদী হুজুরের চাহিদা আছে না নাই? মুফতি আমির হামজার চাহিদা আছে না নাই? মানুষ মনে করেছিল আমির হামজাকে জেলখানা তুললে ভাষা নরম হবে, কিন্তু জেলখানা থেকে বাইর হয়ে ভাষা আরো গরম হচ্ছে। মামুনুকের হাসে বামুনুল হকের ভাষা আগে ছিল, তার চাইতে গরম কম না বেশি? তার মানে কি বুঝতেছেন? এদের চাহিদা দুনিয়া না, এদের চাহিদা হলো জান্নাত, এদের চাহিদা হলো আল্লাহর কোরআন। সোহাগ 1500 টাকা দান করেছে, আল্লাহ সোহাগের দানকে কবুল করেন। নাম বলে নাই, সব বলবো। মহিলার ওয়াজ করছি আমি, মহিলার ওয়াজ যখন আসবে মহিলার একটাও যাবি না, আপনাকে তোমার সারার বাড়ি যাবি। কি যে চিন্তা করে। আর একজন 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন, নেক নিয়ত নেকাশা পুরা করেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। রাখাল বলে, পথিক ওমর ফারুককে আমার চাহিদা হলো রব্বানা, পড়েন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ মানুষ, তোমার কাছে চাহিদার কথা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শুনাইলা। রাখাল বলে, তুমি আসলেই মূর্খ। এই আয়াত দিয়ে আমি 2টা চাহিদার কথা বলেছি। ধরে কোন চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো আতিনা ফিদ দুনিয়া হাসানা, এই দুনিয়ার সৌন্দর্য। 2 নম্বর চাহিদা হলো অফিল আখিরাতে হাসানা, আখিরাতের সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখে আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি। সে হযরত ওমরকে যদি একটা বার দেখতে পাইতাম, একটা বার যদি দেখতে পাইতাম, তাহলে আমার দুনিয়ার জীবন ধন্য হয়ে যেত। আপনার কথাগুলো শুনছেন? রাখালের 1 নম্বর চাহিদা হলো কি? মহামানব হযরত ওমরকে এক নজর দেখা। কি জন্য দেখবে? ওমরের চেহারা সুন্দর সেই কারণে তা কিন্তু না, আমার দেখার কারণ হলো
যে ওর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলায়, আর কোরআন দিয়ে রাষ্ট্র চলার কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, সেই ভালো মানুষ উমরকে যদি একটাবার দেখতে পাইতাম। এখান থেকে প্রমাণ হলো আগামী সংসদে আমরা 300 জন ভালো মানুষকে দেখতে চাই, যারা কোরআন শরীফ বুকে নিয়ে সংসদে যাবে। ধরে কোন ঠিক কিনা? ভালো নেতা রে পাগলা, ভালো নেতা। মরদ মানুষ না মেয়ে মানুষ, নেতার চেহারা দেখলে বোঝা যায় নাকি? নেতা শোনেন, রাখাল যেই মাত্র বলেছে হযরত উমরকে এক নজর দেখতে চাই, 2 নম্বর চাহিদা হলো রাখাল বলতেছে আমি রাখাল যখন মরে যাব, অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে উমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খপ করে ধরছে, ধরে 3 বার চুমা খাবে, 3 বার। রাখাল কয় পাগলা নাকি, আমার ঘামা হাতে চুমা খেলে 3 বার। ওমর ফারুক বলে রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে 8টা জান্নাত দিয়ে দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক বলে রাখাল মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ কও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে রাখাল সুবহানাল্লাহ না বলে মুচকি মুচকি হাসো কেন? রাখাল বলতেছে মরে গেলে জান্নাত পাবো, এ বাকি কথা ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? টাকা দিল 10, বেশ তো ফসা ফস। এই ওয়াজ করা খুবই সহজ। টাকা দিল 20, ব্যস্ত দিয়ে দিস। এই তুফানি তো আগামীকাল তাই করবি। টাকা দিল 40, ব্যস্ত দিয়ে দিস, মিলে দিবি। মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতে পারলা, কিন্তু হযরত উমরকে এক নজর দেখতে পাবো, এই নগদ কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, যে রাখাল আমাকে তওবা পড়াছে, যে রাখাল আমাকে মুনাফিক করেছে, যে রাখাল আমাকে ভণ্ড করেছে, এখন যদি বলি আমি উমর, এখন যদি বলি আমি উমর, বলার সাথে সাথে রাখাল হাত ফেল করবে। হায় হায় রে, এক তওবা পড়াছি, মুনাফিক করছি, ভণ্ড করেছি, আর এটাই যদি উমর হয় একবারে হাত ফেল করবে। উমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এইটা রাখালকে কেমনে বলবো? এমন সময় আল্লাহর কোরআন এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। উমর চোখের পানি নিয়ে বলে রাখাল ভাই, সত্যি যদি উমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। ফজর যদি সামনে কাতারে আদায় করো, মেহরাবের ভিতরে যেই মানুষটাকে দেখবা নামাজের ইমামতি করতেছে, ওই মানুষটি হলেন হযরত উমর। সুবহানাল্লাহ কয় না রে? কি বুঝলেন? এই কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন মসজিদের ইমাম কারা হবে? এমপি হবে আপনাদের এই এলাকার বড় মসজিদের খতিব, চেয়ারম্যান হবে উপজেলার বড় মসজিদের ইমাম, চেয়ারম্যান হবে ইউনিয়নের, চেয়ারম্যান হবে ইউনিয়নের বড় মসজিদের ইমাম, মেম্বার ওয়ার্ডের ইমাম। ওয়ার্ডের মসজিদ নাই, কিন্তু একটা শালার চেহারা তো ইমামের মতো নয়। কি 3 দল লোক সবসময় কোরআনের বিরুদ্ধচারণ করবে। 3 দল। এক দল হলো আবু জেহেলের মতো রাষ্ট্রীয় শক্তি, 2 নম্বর হলো পুঁজিপতি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু যেন না করা যায়, সুদ ভিত্তিক অর্থনীতির পক্ষে যারা, তারা বিরুদ্ধচারণ করবে। আর 3 নম্বর হলো গিয়াসউদ্দিন তাহিরের মতন এই ধর্ম নিয়ে তারা ব্যবসা করে খায়। এই 3 শয়তান সবসময় কোরআনের বিজয়ের বিপক্ষে। 1 নম্বর কি? আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি, কোরআনের আইন তারা চায় না। পুঁজিপতি যারা সুদ ভিত্তিক অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি চায় না। আর একটা হলো আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়া আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা রে তোর দরবারে।
একজন নাউজুবিল্লাহ, আপনার নাউজুবিল্লাহ করেন না কেন? আমার কথা কি আপনার বুঝতে পারতেছেন না? বসেন মাশাআল্লাহ, কারণ এইগুলোই তো জিকির। এই যে ফেরেশতারা বসে আছে কি জন্যে? এতে মাঝে মধ্যে আপনারা হোয়া করতেছেন, দাঁতের শ্রোতা। লিল্লাহি রে যারা বাহিরে ঘুরতেছে কিছুক্ষণের মধ্যে তাবার দিকে চলে আসো। কতগুলো খালি ঘুরতেছে, চাবি মাইরা দিছে, চাবিরা জনম ভরা ঘুরিতেছে, খালি ঘুরতেছে। তাবার যাওয়ার সময় তো চলে আসবে। একটু মনোযোগ দিয়ে শোনেন। রাখাল হযরত ওমরের দিকে তাকায় আছে। ওমর ফারুক বলতেছে, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? সামনে, মসজিদে না, সামনে কাতারে পড়া লাগবে। সামনে কাতারে নামাজ যখন পড়বা মেহরাব দিকে লক্ষ্য করে দেখবা যেই মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল বলতেছে, ভাই আমি তো বারান্দার নামাজ পড়ি রে, আমি তো ভিতরে ঢোকার সাহস পাইনি। ওমর ফারুক বলে, বারান্দায় পড়ে ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, ভিতরে নবীর দামি দামি সাহাবী, ওই দামি দামি সাহাবীর মধ্যে আমি একটা সাধারণ রাখাল কেমনে যাই? ওমর ফারুক চোখের পানি বের করে বলতেছে, তুমি কম দামি আর ভিতরে দামি, এই কথা তোমারে বুঝাইলো কে? আল্লাহর আইন হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সব চাইতে দামি হয় যার কলিজার ভিতরে আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন আমি সিয়ারত বসে ওয়াজ করতেছি, আমি দামি, আর আপনারা কাপড় বসে ওয়াজ শুনতেছেন আপনারা কম দামি? এই দাম তো সিয়ার মাটি থেকে নির্বাচন হবে না, দামি নির্বাচন হবে তাকওয়া আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি দেখে। যার অন্তর আল্লাহর যত বেশি হয় সে আল্লাহর কাছে সবচাইতে দামি হয়। ধরে কেন সুবহানাল্লাহ। ওমর ফারুক বলেন, রাখাল উমরকে যদি দেখতে চাও তাহলে সামনে কাতারেই পড়া লাগবে। রাখাল বলতেছে, আজ তাহলে এশার নামাজ পড়ার পরে আমি আর বাড়ির যাচ্ছি না। ওমর ফারুক বলে, কেন রাখাল ভাই? বলে, বাড়িতে গেলে যদি সামনে কাতার না পাই। ওমর ফারুক বললেন, তাহলে কি করবা? রাখাল বলতে, এশার নামাজ পড়ার পর থেকে আমি সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর বলে, রাখাল এশা থেকে ফজর বিশাল একটা লম্বা সময়, এই সময়ের মধ্যে যদি তোমার ঘুম ধরে তখন তুমি কি করবা? রাখাল বলতেছে, ঘুম যদি ধরে তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাব। ওমর ফারুক বলে, রাখাল মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে, মসজিদের মধ্যে ঘুম পাড়ার একটা দলিল দে। এই যে মসজিদ গ্রুপের এখন 2 গ্রুপ হয়ে গেছে, জোরে কোন কথা ঠিক কিনা? মসজিদ গ্রুপ এখন 2 গ্রুপ, এই যে মারামারি ফাটাফাটি। একজন যাই হোক 3টে মরলো তো মরা, আমাদের বগলারই একটা। সারা জীবন শুনছি তাবলীগের লোকের মতো লরম মানুষ কেউ হয় না, অর্থাৎ খেলা হাতে তো ছিল। এই যে এইবার একটা অরিজিনাল কথা আছে, এই যে লিগে লিগে একটা মিল আছে না নাই? সবাই জোহর নামাজ পড়ে বাড়িতে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 1-1 ঘন্টা হয় গল্প ছাড়ে না। ফেরেশতা কয়, আল্লাহ ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ হয়ে গেছে সবাই চলে গেছে, এরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরিছে, নামাজ বাদে যতক্ষণ মাথার উপর ফ্যান ঘুরেছে, এই ফ্যানের কারেন্টের বিল এই 3 জন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরে ভিতরে কথা কর না। হ্যাঁ কি কয়? থাক, ফ্যানের বিল দিবি, আর যদি না দেয় আল্লাহ কবিকে তো ঘুমানোর ঘর নাই, তুই আমার ঘর ঘুম পারলু গা। আবার বলতেছেন ফাইদা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, এটাকে আমার বাপের কথা না আল্লাহর কোরআনের কথা। ওমর ফারুক বললেন, রাখাল আযানের গুরুত্ব দিও, আযানের গুরুত্ব দিও, কারণ 5 ওয়াক্ত নামাজের ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ আযান হলো ফজরের আযান। 5 ওয়াক্ত নামাজের যে 5টা আযান আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আযান কোনটা? একই জিনিস 2 বার বেশি কয়, কে যুবকেরা তোমরা শুনবার পাও পাও? কে কথা তাই
আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ উত্তম। এতদিন রাখার বারান্দায় নামাজ পড়েছে, আজকে সামনে কাতারে নামাজ পড়বে। আজান শোনা মাত্র জোরে 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 মসজিদের বারান্দা গিয়ে বলে, বারান্দা আজকের মতো একটু ধৈর্য ধর, আমি আজকে সামনে যাব, কারণ জীবনের বড় আশা একবারের জন্য হলো দেখব। মসজিদের মধ্যে রাখাল ঢুকতেছে, ঢুকবার যায় ডান পা, জোরে কোন পা? শুধু ডান পা ঢুকানো হবে না, জবান করে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। এই দোয়ার পর রাখাল যখন সামনের দিকে যাবার চায়, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল মুচকি মুচকি হাসের বলে, আল্লাহ, বারান্দার থেকে ভাবলাম কি, আর ভিতরে ঢুকে দেখতেছি কি, বারান্দার থেকে মনে করছিলাম মসজিদের মধ্যে নবীর দামি দামি সাহাবী, কিন্তু আজকে ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা, এরাও তাই, মনে হয় আমরা একই মায়ের সবাই ভাই। ধরে কর না সুবহানাল্লাহ। আসলে বাইরে থেকে তো বোঝা যাবে না ভাইজান, বাইরে থেকে মনে হবে বাদশাহ শাহজাহান, কিন্তু ভিতরে ফকির ঢুকা দেখে আমিও যা, বাদশাও তাই। বাইরে থেকে কি কয়, বাদশাহ ভিতরে ঢুকে দেখে নামাজ পড়ে দুই হাত তুলে বলতেছে, ও বাদশাহ, তোমার দরবারে আমি ফকির। ফকির কয়, কে রে? এতদিন যাক বাদশাহ করে জিকির করলাম, ভিতরে ঢুকে দেখি তুমিও যাহমো তাই। এই জন্য আল্লাহ বলেছেন, উদখুলু ফি সিলমি কাফা। ইসলামের মধ্যে পুরোপুরি এসে দেখো, বড় ছোট কেউ নাই, প্রত্যেকটা মুসলমান আমরা ভাই ভাই। ধরে কোন ঠিক? এটার সামনে কাতারে মেহরাব বরাবর সামনে কাতারে রাখাল দাঁড়ায় ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছে। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা দখল। এই সাহাবীর নাম হলো ওসমান গনি। ধরে নাম কি? ওসমান গনি। কয়, কে রে, আমার জায়গাত কে বসে আছে রে? হয়তো আপনারা চিন্তা করতেছেন, হুজুর মসজিদের কোনো জায়গা তো কারোর জন্য দলিল না, তাহলে ওসমান গনি কেন ভাববে যে আমার জায়গা? রাসূল বলেছেন, আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে দাঁড়াবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর পিছনে দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে। নবী কারো নাম বলে না, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ। আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া